শাহাদাতের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের জন্য একটি ভালো সুসংবাদ, আর সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। বর্তমান সময়ে এইটা আমাদের হাজার হাজার প্রবাসীর উপকার হবে। তবে এখানে কিছু নিয়ম অনেক আগে থেকেই কার্যকর করা আছে। বিশেষ করে এই যে বর্তমান যেই মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, যে যুদ্ধ চলতেছে, এর ফলে আমাদের সৌদি যে সকল প্রবাসীরা আছেন, অনেকে আছেন দেশে ছুটিতে গিয়েছেন। অনেকে চিন্তা করতেছেন আপনার ছুটির মেয়াদ শেষ হলে আপনার ছুটি বাড়াতে পারবেন কিনা, আপনার যদি ইকামা শেষ হয়ে যায় আপনার ইকামা করতে পারবেন কিনা, বা আপনার যদি ছুটির মেয়াদ শেষ হয়ে যায় আপনি অন্য কোম্পানিতে নতুন বিষয়ে আসতে পারবেন কিনা। আবার অনেকেই আছেন যারা এই দেশে অবস্থান করতেছেন, আপনি ছুটি লাগিয়েছেন, আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে কি সমস্যা হবে, বা ছুটি ক্যান্সেল করতে পারবেন কিনা। এভরিথিং নিয়ে আমাদের অনেক প্রবাসী ভাই অনেক টেনশনে আছেন। তো জাহাজাতের যে তথ্যগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিন। আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকার হবে, যারা দেশে আছেন কিংবা সৌদিতে আছেন। এই তথ্যগুলো আপনার জন্য আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে বলি, আমাদের যে সকল প্রবাসীরা বর্তমানে দেশে ছুটিতে গিয়েছেন, কিন্তু এই যে পরিস্থিতির কারণে আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে বা একেবারে শেষ পর্যায়ে আপনি আসতে পারতেছেন না, এই মুহূর্তে চাইলে কি আপনার মালিক বা কোম্পানি আপনার ছুটি বাড়াতে পারবে? জি, সৌদি জাহাজাত থেকে 2022 সাল থেকে এই নিয়মটা করা আছে যে আপনার মালিক বা আপনার কোম্পানি চাইলে আপনার ছুটির মেয়াদ বৃদ্ধি করে দিতে পারবে। এগুলো এক। দ্বিতীয়ত, যদি ছুটিতে থাকা অবস্থায় আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কোম্পানি বা মালিক আপনার ইকামা রিনিউ করতে পারবে কিনা? জি, এটাও সেই 2024 সাল থেকে চলতেছে। আপনি যদি দেশে ছুটিতে থাকেন, ছুটিতে থাকা অবস্থায় আপনার মালিক বা কোম্পানি চাইলে আপনার ইকামা রিনিউ করতে পারবে। এবং যদি আপনার ছুটির মেয়াদও শেষ হয়ে থাকে, সেক্ষেত্রে সে সর্বপ্রথম আপনার ইকামা রিনিউ করবে এবং কিছু জরিমানা দিতে হবে। দেওয়ার পর আপনার ছুটিটাও রিনিউ করে দিতে পারবে। তবে ছুটি রিনিউ করার জন্য আপনার একটু সমস্যা, যেহেতু সৌদি আরব থেকে যখন আপনি যান প্রতি মাসে 100 রিয়াল করে দিয়ে কিন্তু আপনার ছুটি লাগে। কিন্তু আপনি যদি দেশে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি 1 মাস ছুটি লাগায় 200 রিয়াল দিতে হবে, 2 মাস ছুটি লাগালে 400 রিয়াল দিতে হবে, দিয়ে আপনার ছুটিটি লাগিয়ে দিতে পারবে আপনার মালিক বা কোম্পানি। এইবার আসেন, যারা সৌদি আরবে অবস্থান করতেছেন, আপনি ছুটি লাগিয়েছেন। ছুটি কিন্তু 2 প্রকার হয়। একটি হচ্ছে আজকে থেকেই ছুটি স্টার্ট হয়ে যায়, আরেকটি হচ্ছে এয়ারপোর্টে সিল লাগার পর থেকে ছুটি হয়। এখন মনে করেন আপনি আজকে ছুটি লাগিয়েছেন, আজকে থেকে আপনার ছুটি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আপনি কোনো কারণবশত দেশে যান নাই। এই যে ছুটিটা, এই ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে কি হবে? এই ছুটির যদি মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি একজন অবৈধ হয়ে যাবেন এবং আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে, যেটা সেই 2024-এর শেষের দিকে আপনাদেরকে একটু ভিডিও করে দিয়েছিলাম যে সরকারের নতুন নিয়ম অনুসারে আপনি যদি ছুটিতে থাকেন বা ছুটি থেকে এখানে না যান, সেক্ষেত্রে অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসে। এটা হচ্ছে একটা, আপনি অবৈধ হয়ে যাবেন যদি আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, যারা সৌদিতে আছেন এই মুহূর্তে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার মালিক বা কোম্পানি চায় এই মুহূর্তে আপনি দেশে যাইতে চান না, তারা চাইলে কিন্তু আপনার ছুটিটা ক্যান্সেল করে দিতে পারবে। যে আপনি ঠিকই শুনেছেন, আপনার মালিক বা কোম্পানি চাইলে আপনাকে যে ছুটিটা এখন দিয়েছে, এই ছুটির হয়তো বা আপনি 2 মাসের জন্য ছুটিতে যাবেন বা 3 মাসের জন্য ছুটিতে যাবেন, কিন্তু আপনার ছুটির যেই এগ্রিমেন্টটা ছিল, আপনি যাওয়ার জন্য 4-5 দিন পার হয়ে গেছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে, আপনি যান না, আপনি চাইলে এই মুহূর্তে আপনার ছুটিটা ক্যান্সেল করে দিতে পারবেন। তবে আপনি যে ছুটি ক্যান্সেল করবেন, আপনি যে যত মাসে ছুটি লাগিয়েছেন, যেই টাকাটা সরকারকে পেমেন্ট করছেন, সেই টাকাটা আপনাকে আর রিটার্ন ব্যাক দেওয়া হবে না। দ্বিতীয়ত হচ্ছে, সর্বশেষ, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সকল প্রবাসীরা, আপনার মালিক বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে, কিন্তু বর্তমানে যে সমস্যাটি হচ্ছে, এই সমস্যার জন্য আপনি দেশে যেতে পারেন নাই, টিকিট কাটতে পারেন নাই, আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন চাইলেই কি আপনার মালিক আপনাকে নতুন করে এক্সিট লাগিয়ে দিতে পারবে কিনা? জি, আপনার মালিক বা কোম্পানি যদি আপনার ইকামার মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ যতদিন থাকবে, আপনার মালিক বা কোম্পানি চাইলে আপনার ততদিনের ফাইনাল এক্সিট ইস্যু করে দিতে পারবে। এবং ফাইনাল এক্সিট আবার লাগানোর জন্য, এক্সচেঞ্জ করার জন্য তাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। দ্বিতীয়ত, যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আপনার ইকামার মেয়াদ না থাকে বা ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার এখন ফাইনাল এক্সিটের মেয়াদও শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কি করা? সেক্ষেত্রেও আপনার মালিক বা কোম্পানি চাইলে করতে পারবে। প্রথমত, সে যদি আপনার এক্সিটটি নতুন করে লাগাতে চায় বা অ্যাক্সেস করতে চায়, সেক্ষেত্রে তাকে সর্বপ্রথম আপনার ইকামা রিনিউ করতে হবে। আপনার ইকামা রিনিউ করার পর
তারপরে সে আপনার অ্যাডজেক্টিভ নতুন করে লাগিয়ে আপনাকে দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।